কুয়াকাটা। ধারণা করা হয় 18 দশকের শেষের দিকে বর্তমান মায়ানমারের আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে রাখাইন জনবসতিরা এই অঞ্চলে তারা বসতি স্থাপন করে। আর এই অঞ্চল ছিল লোনা পানি ব্যবহারের জন্য, মিঠা পানির অনুসন্ধান করার জন্য তারা এখানে একটি কূপ খনন করে বা কূপ কাটে। আর এ থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয় কুয়াকাটা, যা বর্তমানে সাগরকন্যা কুয়াকাটা নামে খ্যাত। আজকে আমরা জানবো এই সাগরকন্যা কুয়াকাটায় কয়টি দর্শনীয় স্থান রয়েছে, তার বিস্তারিত তথ্য ও ভিডিও। কুয়াকাটা সমুদ্র সৈকত, যা কুয়াকাটা জিরো পয়েন্টের পাশে অবস্থিত। এই সমুদ্র সৈকতের এখানে বসেই পরন্ত বিকেলবেলা সূর্য অস্তের দৃশ্যটা খুবই সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। মিনি সুইজারল্যান্ড, এখানে অসংখ্য ঝাউ বাগান রয়েছে, দেখতে অনেকটা সুইজারল্যান্ডের মতো, যার কারণে এই স্থানটির নাম দেওয়া হয়েছে মিনি সুইজারল্যান্ড। এই মিনি সুইজারল্যান্ডে আসলে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। খুবই নিরিবিলি একটি স্থান, লোকজন খুবই কম আসে, যার কারণে পরিবেশটাও অসাধারণ। লাল কাঁকড়ার দ্বীপ বা সানরাইজ পয়েন্ট, এখান থেকেই মূলত সূর্য উদয়টা খুব চমৎকারভাবে উপলব্ধি করা যায়। অসংখ্য পর্যটক জিরো পয়েন্ট থেকে এখানে ছুটে আসে এই সূর্য উদয়টা দেখার জন্য। ম্যানগ্রোভ বন, এখানে একটি ম্যানগ্রোভ বনাঞ্চলও রয়েছে, তবে 2007 সালে ঘূর্ণিঝড়ের কারণে অনেকটা ধ্বংস প্রাপ্ত হয়ে গেছে, কিছু অংশ এখনো রয়েছে। চাইলে আপনারা এই ম্যানগ্রোভ বনের অপরূপ দৃশ্যটাও উপভোগ করে যেতে পারবেন। কাউয়ারচর ঝাউ বাগান বা সমুদ্র সৈকত, লাল কাঁকড়ার দ্বীপ সানরাইজ পয়েন্টের পাশেই রয়েছে এই কাউয়ারচর ঝাউ বাগান বা সমুদ্র সৈকত। এই ঝাউ বাগানে অনেকগুলো রশি দিয়ে হ্যামক তৈরি করে রেখেছে, চাইলে আপনারা দোল খেয়ে নিতে পারবেন। এখানে অনেকগুলো দোলনাও রয়েছে, আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে এখানে বসে নিরিবিলি সময় কাটাতে পারবেন। এই কাউয়ারচর সমুদ্র সৈকত থেকেও সূর্য উদয়ের দৃশ্যটা উপলব্ধি করা যাবে। গঙ্গামতির লেক, গঙ্গামতির লেকে বসেও আপনারা সূর্য উদয়ের অপরূপ দৃশ্যটা উপভোগ করতে পারবেন। এখানেও অনেকগুলো দোলনা এবং হ্যামক রয়েছে, চাইলে আপনারা এখানে সাগরের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে দোল খেয়ে নিতে পারবেন। ঝাউবন, এখানে একটি অপরূপ সৌন্দর্যের ঝাউয়ের বাগান রয়েছে, যার কারণে এই স্থানটির নামই দেওয়া হয়েছে ঝাউবন। লেবুবন সমুদ্র সৈকত, লেবুবন সমুদ্র সৈকতটি একটি কোলাহল মুক্ত সমুদ্র সৈকত। কোলাহল মুক্ত সূর্য অস্তটা খুব চমৎকারভাবে উপলব্ধি করতে চান, তাহলে এই লেবুর বন সমুদ্র সৈকতটি হচ্ছে উত্তম জায়গা। দোলনা পয়েন্ট, এখানে একসাথে অনেকগুলো দোলনা রয়েছে, এই দোলনায় বসে এই সমুদ্রের অপরূপ দৃশ্য উপলব্ধি করতে পারবেন। এখানে অনেকগুলো দোলনা থাকার কারণে এই স্থানের নামই দেওয়া হয়েছে দোলনা পয়েন্ট। 200 বছরের পুরাতন পালতোলা নৌকা, ধারণা করা হয় একসময় এই রাখাইন জনগোষ্ঠীরা এই পালতোলা নৌকা দিয়ে বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করত, আর তখন একমাত্র যাতায়াতের ব্যবস্থা ছিল এই পালতোলা নৌকা। এই পালতোলা নৌকাটির দৈর্ঘ্য 72 ফুট এবং প্রস্থ 24 ফুট। দীর্ঘদিন বালির নিচে পড়ে থাকার পরে 2012 সালের জুন মাসে সরকারি অর্থায়নে এখানে সংরক্ষণ করে রাখা হয়, যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই পালতোলা নৌকা। কুয়াকাটার কুয়া, ধারণা করা হয় 18 দশকের শেষের দিকে বর্তমান মায়ানমারের আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে রাখাইন জনবসতিরা এই অঞ্চলে তারা বসতি স্থাপন করে। আর এই অঞ্চল ছিল লোনা পানি ব্যবহারের জন্য, মিঠা পানির অনুসন্ধান করার জন্য তারা এখানে একটি কূপ খনন করে বা কূপ কাটে। আর এ থেকেই এই অঞ্চলের নামকরণ করা হয় কুয়াকাটা। শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন সম্প্রদায়ের অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, তাই তাদের প্রার্থনার জন্য এখানে একটি বৌদ্ধ মন্দির রয়েছে, যার নাম শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার। কুয়াকাটা সি ফুড বা বারবিকিউ মার্কেট, এই মার্কেটে বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ ছাড়াও পাওয়া যায় কাঁকড়া এবং অক্টোপাস। কুয়াকাটা সি ফুড অ্যান্ড বারবিকিউ মার্কেটটি সন্ধ্যার পরে যেন প্রাণ ফিরে পায়, অসংখ্য পর্যটক এখানে ভিড় জমায়। রাখাইন মহিলা মার্কেট, রাখাইন মহিলা মার্কেটে রাখাইন উপজাতি সম্প্রদায়ের হাতের তৈরি বিভিন্ন পণ্য সামগ্রী এই মার্কেটে পাওয়া যায়। তাছাড়া শামুক ঝিনুকেরও বিভিন্ন পণ্য সামগ্রী এখানে পাবেন।